আচ্ছা আচ্ছা, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো, বলো। না না, তুমি কোনো বিপদে পড়োনি তো? বলো না, তুমি ভালো আছো তো? তুমি সুস্থ আছো তো, বলো। দিয়া, আমি কিচ্ছু লুকোচ্ছি না, আই এম পারফেক্টলি অলরাইট। দিয়া, যাও তুমি, তাড়াতাড়ি যাও, এরপর দেরি হয়ে যাবে, ট্রেন ছেড়ে দেবে। দিয়া দেখো প্লিজ, তুমি এখন অন্য কিছু নিয়ে ভেবো না প্লিজ। কিন্তু আর্য, তুমি কিন্তু আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলে যে ফাইনালের দিন তুমি আমার সঙ্গে যাবে, আমার পাশে থাকবে। কথা দাও, ফাইনালের দিন পৃথিবী ওলটপালট হয়ে গেল, আমরা একসঙ্গে যাব। কথা দাও আর্য, ওই দিন আমরা একসঙ্গে চ্যাম্পিয়নশিপ জিতবো। ওই দিন তুমি আমার পাশে থাকবে আর্য। কি হলো, কথা দাও, কি হলো আর্য, কিছু বলো না। হ্যাঁ, কথা দিচ্ছি দিয়া, আমি থাকবো। দিয়া, আমি তো সব সময় তোমার পাশে আছি, সেটা তো তুমি জানো। আমি পারবো না আর্য, আমি তোমায় ছাড়া কিছুতেই খেলতে পারবো না, আমি পারবো না আর্য। আর্য, আর্য, তুমি সত্যি করে বলো না, তুমি কোনো বিপদের মধ্যে নেই তো? বলো না আর্য, তুমি বাই রোড ফাইনালের আগে পৌঁছে যাবে তো ওখানে, বলো না আর্য। দিয়া, আমি কোনো বিপদের মধ্যে নেই, আমি বলছি তো তোমায়। যাও দিয়া, আমি পৌঁছানোর চেষ্টা করছি, বললাম তো আমি চেষ্টা করছি। যাও দিয়া, যাও, ট্রেনে ওঠো। ঠিক আছে আর্য, আমি ট্রেনে উঠছি, তুমি কিন্তু ঠিক সময় পৌঁছে যাবে আর্য। ফাইনালের দিন কিন্তু কোর্টে আমি তোমাকে আমার সামনে দেখতে চাই, মনে থাকে যেন কথাটা। দিয়া তো ট্রেনের দিকেই আসছে, তার মানে আর্য ওকে সত্যিটা বলেনি। सच में क्या प्यार है इन दोनों। मैडम आपकी দিয়া, তুমি উঠেছো দিয়া? হ্যাঁ, আমি উঠেছি। তুমি সময় মতো পৌঁছে যাও কিন্তু আর্য, কেমন? সাবধানে যেও দিয়া, ওকে? আর্য, আর্য, तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता, दूर जाके भी मुझसे आई एम सॉरी दिया, तुम मेरी आई एम यादों में रहना, आई एम रियली सॉरी। कभी अलविदा ना कहना, পারলে আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। अलविदा ना कहना। বেচারির মুখটা দেখেছিলি কেমন শুকিয়ে একটুখানি হয়ে গেছিল। ওর নাম কাটা কোচ তো শেষ পর্যন্ত আসতেই পারলো না। কি দিয়া, তুমি আমাকে কি যেন বলছিলে? আমার আর্য আমাকে কখনো একা ছাড়ে না। এখন কি হবে? अब क्या चिड़िया अकेले अकेले ही फाइनल खेलेगी? আর্য, আর্য, তুমি কোথায় আর্য, কোথায়? ওর ফাইনাল খেলে কি লাভ বলতো শালু? ওর অপোজিটে তো তুই আছিস, ও এবার কোর্টে দাঁড়াতে পারবে না। কি বলতো, কিছু কিছু মানুষের নিজের অকাজ সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না। ও হচ্ছে সেই ক্যাটাগরি। বাই দ্য ওয়ে দিয়া, তোমার কোচ কেন লাস্ট মোমেন্টে এসে পৌঁছতে পারলো না জানো? ওর কোনো অঘটন হয়নি তো? আমি কি ভাইয়াকে বলবো খোঁজ নিতে? তোমার কিচ্ছু করতে হবে না সেদিন, কিচ্ছু না। लिया, संभल कर दिया।
হাত ভেঙে যেতে পারে তো। উফ, শখ কত! নিজে পায়ে ঠিকঠাক দাঁড়াতে পারে না, ও কিনা চলেছে শালিনীর এগেনস্টে ফাইনাল খেলতে। তুমি আমার সাথে এরকম করতে পারলে আর্য? অফিসের কাজটা তোমার কাছে আমার থেকেও বেশি হলো। ख्वाबों में भी ये सोचा नहीं था कि धूप भी मिलेगी छाँव में। कभी रास्तों में भी सोचा नहीं था कि कांटे भी चुभेंगे पाँव में। कहाँ ले आई ख्वाहिशें, है दर्द की ये जो बारिशें, है गलती दिल की या फिर है वक्त की ये साजिशें। দাদা দাদা আপনি একদম চিন্তা করবেন না দাদা, আপনার বাড়ির লোক আসবে না তো কি হয়েছে, আমাদেরকে আপনি আপনার বাড়ির লোক ভাববেন। দাদা আমরা এখানে খাড়ায় খাড়ায় ভগবানের কাছে আপনার জন্য প্রার্থনা করুন দাদা, প্রার্থনা করুন। আপনার দৌলতেই তো আমরা রিজুরে ফেরত পাইতে আছি। ভগবান ওইখানে না, ভগবান এইখানেই আছে, স্বয়ং আমাকে সামনে। তোমরা এখনো দাঁড়িয়ে আছো, চলো চলো নিয়ে চলো। দাদা আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি দাদা, এখানে আছি। জয় কালী কলকাতা वाली। বর আসেনি বলে তো বর্ধমানের মিহিদানা কান্নাকাটি শুরু করে দিয়েছে রে শালু। কি বললি? কাঁদছে? রোন্দু কহি কি? দিয়া ইজ এ লুজার, দিয়া ইজ এ রন্দু, দিয়া ইজ এ লুজার, দিয়া ইজ এ রন্দু, দিয়া ইজ এ লুজার, দিয়া ইজ এ রন্দু। ময়ূর প্যাক 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 প্যাক। ইয়েস ড্যাড, তুমি ফ্লাইট বোর্ড করে গেছো? ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি তাড়াতাড়ি দিল্লি পৌঁছে যাও, তাড়াতাড়ি পৌঁছে আমার কাছে তাড়াতাড়ি করে ফেলো। আর শোনো, কাজটা হয়ে গেলে কিন্তু তুমি আমায় ইমিডিয়েটলি ফোন করবে, ওকে? মনে থাকবে? ইউ টেক কেয়ার, ওকে? বাই। কফি। থ্যাংক ইউ। ড্যাড ফোন করেছিল? ড্যাড ফোন করেছিল। ড্যাড ফ্লাইট বোর্ড করে গেছে, 2.5 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছেও যাবে। বাট 2.5 ঘন্টা ইজ আ লট অফ টাইম, তাই না মা? এতক্ষণ আমি ওয়েট করতে পারছি না, আমি তরস হইতে পারছি না। সত্যি কি তাড়াতাড়ি তোর ড্যাডকে তুই কনভিন্স করে ফেললি দিল্লি যাওয়ার জন্য। যদি আর্যকেও এত তাড়াতাড়ি কনভিন্স করে ফেলতে পারতাম। দূর বোকা, তাহলে তো আর্যকে পাওয়ার মজাটাই থাকতো না। মানে আমি না আজকাল তোমাকে খুব একটা বুঝতে পারছি না মা, নতুন করে আবিষ্কার করছি তোমাকে। কি বলতে চাইছো বলো তো? শত্রুপক্ষ যদি নিজের স্ট্র্যাটেজি বদলায় তাহলে তো তোমাকেও নিজেকে বদলাতে হবে। একটা কথা মনে রাখবে বেটা, আর্য শুধু তোমার, দিয়া আর্যকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর্যকে ফিরে পাওয়ার জন্য তুমি যে কোনো এক্সট্রিম পর্যায়ে পৌঁছতে পারো, বুঝেছো? বুঝেছি মা, আমি এতবার হার্ট হয়েছি। আর্য আমার, শুধু আমার। এই কথাটা বলেই আমি নিজের মধ্যে আগুনটা জ্বালিয়ে রেখেছি। এবার খুব তাড়াতাড়ি আর্য আর দিয়ার সংসারটা জ্বলবে, তোমার আর আমার মনের আগুনটা শান্ত হবে। তুমি না থাকলে যে আমার কি হতো না। এসব কথা দুর্বল মানুষেরা বলে, তোমাকে তো দুর্বল হলে চলবে না। তোমার সামনে তো অনেক নতুন লড়াই, অনেক বড় লড়াই।
আর ড্যাড দিল্লি পৌঁছে গেলেই সেই লড়াইটা আমি শুরু করতে পারবো। আচ্ছা, ড্যাড এখনো কেন পৌঁছচ্ছে না বলো তো? হ্যাঁ, ঘড়ির কাঁটাটা চলছে না কেন? আচ্ছা মম, ড্যাডের সঙ্গে তো তুমি দিল্লি যেতে পারতে, তাহলে তোমাদের একটা ভালো আউটিং হয়ে যেত, একটা চেঞ্জ হয়ে যেত। তুমি তুমি ড্যাডের ব্যাগ ঠিক করে প্যাক করেছো তো? হ্যাঁ, মেডিসিনস, এমার্জেন্সি মেডিসিনস, জামা কাপড় হ্যাঁ প্যাক করে দিয়েছি, তার সাথে দু একটা কড়া কড়া কথাও শুনেছি। কেন ড্যাড তোমার কথা শুনিয়েছে কেন? ওই আর কি, তোমার ড্যাড ভাবে আমি তোমায় ভুল পথে চালনা করছি, তোমায় আমার আটকানো উচিত, তা না করে আমি আর্যর দিকে তোমাকে ঠেলে দিচ্ছি। আমি বুঝতে পারি না বেটা, তোমার ড্যাড এত উঁচুতে উঠে গিয়ে কেন মাটিতে পাটা ফেলে রেখেছে। আমি ইটস ওকে, ইটস ওকে, রিল্যাক্স মম। তোমাকে ড্যাডের দিকটা বুঝতে হবে। ড্যাড আমাকে এতবার হাঁটতে দেখেছে, আমায় নিয়ে একটু অ্যাংজাইটিতে ভোগে, দ্যাটস ইট। বাট ট্রাস্ট মি, আমি সব ঠিক করে দেব। এবার আমি সব ঠিক করে দেব। এবার খেলাটা জিতবো আমি, ড্যাডের কনফিডেন্স ফিরে পাবো আমি, আর আর্যকেও জিতবো আমি। ये नंटू मुझे फोन क्यों नहीं कर रहा है? हॉस्पिटल में कोनो गड़बड़ हो रहा था? हैं? ये तो नंटू फोन করেছে। হ্যালো, আরে কি ব্যাপার বলো তো, তুমি আমাকে ফোন করছিলে না কেন, কোনো খবর দিচ্ছিলে না কেন? আচ্ছা, আর্যকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে? গুড, ভেরি গুড। এবার মন দিয়ে শোনো, आर्योर ऑपरेशन कंप्लीट ना हुआ पर्यंत तुम ऑपरेशन थिएटर बाहर ओके पहरा देवे, ओके? और हाँ, किसी भी कीमत पर मयंक शर्मा का नाम बाहर आना नहीं चाहिए, ठीक है? भाई तब ওই ছেলেটা আর ওর মা বাবা ওদের সবাইকে সাইজ করে দিয়েছো তো? ওকে, তুমি এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, ওকে? আর শোনো, আমাকে কোনো রকম ভাবে ফোন করবে না। একটা কথা কিন্তু মাথায় রেখো, আমি যেন কোনোভাবে না ফাঁসি। গট ইট? বাই। तेरा क्या होगा रे अर्जुन? क्या होगा तेरा? ऑपरेशन सक्सेसफुल होले किडनी बेचे আমি মালামাল হয়ে যাব। মালামাল। আর যদি সাকসেসফুল না হয় তাহলে তো তুই মরে যাবি। हाँ, तेरी मौत का खबर आते ही मैं जश्न मनाऊं, जश्न। और उस जश्न में तेरे विधवा बीवी रिया को भी जरूर बुलाऊं। আপনি একদম ভয় পাবেন না আর্যবাবু, আরে আমরা আছি তো, আপনি শুধু রিল্যাক্স করুন, ঠিক আছে? নার্স, আপনি একটু আসুন তো আমার সাথে, আমাকে কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করতে হবে। আমি জানি না আমি আর কোনোদিন তোমায় দেখতে পাবো কিনা দিয়া। একটু পরেই আমার অ্যানেস্থেসিয়া শুরু হবে, তারপর আমার আর জ্ঞান থাকবে না। জানি না আর কখনো আমি চোখ খুলবো কিনা, কিন্তু যদি চোখ খুলি তাহলে যেন দেখি তুমি স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছো। নিখিল, নিখিল, এই ছেলে মেয়েগুলো বেরিয়ে গেল, এটা বাড়িতে যে ফোন করবে তার না একটু রেসপন্সিবল না। আই নিখিল, ছোট ভাই। আসছি। বলো বলো বলো, কি হয়েছে বলো। বলছি যে এই যে দিয়ারা গেল, তোর সঙ্গে ফোনে কোনো কথা হয়েছে? তুই ফোন করে দেখ না, দেখ ওরা গেল তো ঠিকঠাক গেল কিনা, লাগেজগুলো সিটের তলায় রাখলো কিনা, রাতে ঠিকঠাক খাবার খেয়েছে কিনা। আমি আর্যকে বললাম খাবার করে দিই,
তা আমার কথা শুনলে তো? এই জন্যই বলে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, দেখেছো বাঙালি করে মানুষ করুন। আরে বড় ভাইয়া দিয়া বড় হয়ে গেছে, মা এত চিন্তা করার কোনো কারণ নেই। নিখিল, মায়ের কাছে না সন্তানেরা সবসময় ছোটই থাকে, তুই একটা ফোন কর না। আমি বুঝতে পারি না তুমি আর দিয়া কেন একই রকম বলো তো। হ্যাঁ, একজন স্টেশনে যেতে না যেতে ফোন করে বাড়ির খবর নিচ্ছে, আর একজন ওরা বেরোতে না বেরোতে একবার ওদের খবরের জন্য হাত পাক শুরু করে দিয়েছে। দিয়ার সঙ্গে আমার কথা হয়েছে, ওরা ঠিক আছে। আরে দিয়া ফোন করেছে, তুই আমাকে ফোনটা দিলি না? ওই হ্যাঁ দিনই, তার কারণ এই যে এখন তুমি আমার মাথার পোকা নাড়াচ্ছ। যদি ফোনটা দিতাম তোমাকে, তুমি তো দিয়ার মাথার পোকা নাড়াতে, ওরা তো খেলা কনসেন্ট্রেট করতে পারতো না। না রে, সকাল থেকে না আমার মনটা ভীষণ খচখচ করছে। কেন, কি হয়েছে আবার? আসলে সকালে দিয়ার নামে পুজো দিয়েছিলাম, তা ভাবলাম ওরা বেরোনোর সময় ওই পুজোর ফুলটা দিয়ার হাতে দিয়ে দেবো, কিন্তু নানান কাজের চাপে না সেটা ভুলে গেছি। ওরা চলে যাবার পর তারপর খেয়াল করলাম যে ঠাকুরের সামনে ফুলটা পড়ে আছে। अरे कोई बात नहीं है बउमा, कोई बात नहीं है। আরে অত চিন্তা করছো কেন? তুমি ফুলটা দিতে পারোনি, এই তো? স্বয়ং বজরংবলী, স্বয়ং বজরংবলী আমার বড়নাথের সঙ্গে আছে, আর চিন্তা কি? ছোট ভাই বলো, সেইটা হয়ে যাক, বড়নাথ বউ যেমন করে হয়ে যাক। জয় বজরংবলী, জয় বজরংবলী। এই শোন শোন, একটা কথা বলি। আমি শুনেছি যে বড়নাথ বউ যেখানে খেলতে গেছে না, ওখানে নাকি দারুণ দারুণ তুই ওকে বলেছিস যে ফেরার সময় আমাদের সকলের জন্য প্যাঁড়া আনবে? শোনো, আগে ওদেরকে হাসতে দাও। পেঁড়া কি বলছে, করে ঢেঁড়া পিটি ওদের ওয়েলকাম করবো। তারপরে আমি এই পুরো বাড়িটা আমি ছোট ছোট বেলুন আর টুনি বাল্ব দিয়ে সাজাবো, আমি ব্যান্ড বসাবো, আমি লোকজনকে ওয়েলকাম করবো, লোকজনকে খাওয়াবো, ব্যান্ড পার্টি বাজাবো, নাচবো, এবার জমে যাবে। আর আমি কি করবো? কি করবে? আমি করবো এই মোটা মোটা মালা নিয়ে বড়নাথ বউকে ওয়েলকাম। এরকম করে না, এরকম করে। ও করো না, করো। ওয়েলকাম করবো, আর তারপরে পার্টি যখন হবে বুঝু একেবারে টুইস্ট আসবে। মারো, আরে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা। আরে কোনো সত্যি সত্যি টুইস্ট আসবে তো। বুড়ো বয়সের শখ কত, বড়নাথ বউ জিতলে টুইস্ট নাচবে। এদিকে উনি টুইস্ট নাচছেন, আর ওদিকে ওনার বড়নাথ বউ আমাদের নাচাচ্ছে, আমাদের আমাদের সব প্ল্যান বানচাল করে দিচ্ছে। না না না, এভাবে তো কিছুতেই চলতে পারে না। এর একটা বিহিত আমায় করতেই হবে, যেভাবে হোক করতেই হবে। না না, আমি কাঁদবো না, আমি একদম কাঁদবো না। আর্য যখন আমাকে কথা দিয়েছে যে ও সময় মতো আসবে, ও তখন ঠিক আসবে, আমি একদম কাঁদবো না। আর শালিনীদের কথায় আমি একদম কান দেবো না। ওরা তো এই সমস্ত কিছু করছে আমার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য। ওরা যাই করুক না কেন, এবারে স্টেট চ্যাম্পিয়নশিপ আমাকে জিততেই হবে, যে করে হোক জিততে হবে। কাঁদবো না, কাঁদবো না। এইগুলো হঠাৎ করে নড়ে উঠলো মনে হলো না? ওই তো আবার নড়লো, কি আছে ওর ভেতরে? বাবাই, বাবাই, একে তুমি ঘুমিয়ে পড়ছো? বাবাই দেখি, দেখি ওঠো। বাবাই দেখি, একে বাবাই, একে তুমি অজ্ঞান হয়ে গেছো নাকি? বাবাই তাকাও, বাবাই, বাবাই কথা বলো, কি হয়েছে তোমার? বাবাই
হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার বন্ধু বাবাই। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কি করে এলে? কি হয়েছে তোমার বাবাই? আমি জানি না এটা আমি কি করে এলাম, এটা কোথায়? বাবাই, এটা তো একটা ট্রেন। আচ্ছা, তোমাকে ট্রেনে কে এনে রাখলো? মানে তুমি এর আগে কোথায় ছিলে বলো? আমি হাসপাতালে ছিলাম। কি? হাসপাতালে? কিন্তু কেন? হ্যাঁ, হাসপাতালে আমাকে ওরা দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপর আমার কিছু মনে নেই। বাবাই বাবাই, তুমি চলো আমার সঙ্গে, চলো, ওঠো ওঠো। এই যে এইটা তোমার ব্যাগ তো, এসো চলো। দিয়া, এই দেখো দুটো বাচ্চার জন্য দুটো টেডি কিনলাম। আর তুমি দুটো টেডি কেন কিনেছো? একটা তো বাবার জন্য বুঝলাম, আরেকটা? আরেকটা আমার বসের ছেলের জন্য।